কুম্ভতলা গ্রামের মানুষের মধ্যে একটা কথাই সবচেয়ে বেশি শোনা যায়, রাতের বেলা কুম্ভতলা ঘাটের পাশের সরু রাস্তা নাকি মানুষ এড়িয়ে চলে। দিনের বেলায় রাস্তা একেবারেই স্বাভাবিক, কোলতলার টুপটাপ পানি পড়ার শব্দ, দূরের ধানক্ষেতের গন্ধ আর পাখির ডাক মিলেমিশে বাতাসকে শান্ত করে রাখে। কিন্তু রাত নামলেই সেই রাস্তা যেন অন্য এক অচেনা জগতে ঢুকে যায়। রাতের বেলায় সেখানে নাকি কারো অদ্ভুত কান্না শোনা যায়, মেয়ের কণ্ঠস্বর, আবার কখনো বুড়ির মতো কাপা কাপা সুর। গ্রামের বয়স্করা বলেন, বহু বছর আগে কুম্ভতলার ঘাটে নৌকাডুবিতে এক মা তার ছোট্ট সন্তানকে হারিয়েছিলেন। ছেলেটিকে বাঁচাতে গিয়ে তিনিও আর ফিরতে পারেননি। স্থানীয়রা বিশ্বাস করে, সেই মায়ের আত্মাই নাকি এখনও রাস্তার ধারে ঘোরে, তার সন্তানকে খুঁজতে। এক ঝড়ো রাতের ঘটনা। আকাশে কালো মেঘ, বিদ্যুৎ মাঝে মাঝে আকাশ চিরে আলো ছড়াচ্ছিল। পুকুরপাড়ের জল যেন অন্ধকারে আরও ভারী হয়ে উঠেছিল। সেই রাতে গ্রামের ছেলে রোহিত বাইক নিয়ে বাড়ি ফিরছিল। তার গ্রামে যাওয়ার একটাই পথ, কুম্ভতলা রাতের রাস্তা। বাতাসে ঠান্ডার ছোঁয়া ছিল, কিন্তু রোহিতের বুকের ভেতর একটা অজানা শিরশিরানি। রাস্তার মাঝামাঝি পৌঁছে সে দেখে, রাস্তার পাশে এক সাদা শাড়ি পরা মহিলার অবয়ব। চুলগুলো ভেজা, মুখটা ঘোমটার ভেতর ঢাকা। রোহিত ভেবেছিল, হয়তো গ্রামের কেউ পথ হারিয়েছে। সে ধীর করে বাইক থামাল। আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সাহায্য লাগবে? রোহিত জিজ্ঞেস করতেই সেই মহিলা ধীরে ধীরে মুখ তুলে তাকাল। ঘোমটার নিচে কোনো মুখ নেই, ফাঁকা, শূন্য, আর গভীর অন্ধকার। রোহিতের শরীর জমে গেল। মহিলাটি থরথর কাঁপা গলায় বলল, আমার ছেলেটাকে দেখেছ? কোথাও পাচ্ছি না। সে এখানেই খেলে। তার গলার আওয়াজ যেন চারদিক থেকে ভেসে আসছে। রোহিত বাইকের স্টার্ট দিতে গিয়ে দেখে, বাইক আর স্টার্ট নিচ্ছে না। সে পেছনে তাকাতেই দেখে, সাদা শাড়ির মহিলা আর সেখানে নেই। কিন্তু পরের মুহূর্তেই সে অনুভব করল, কেউ একজন ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠান্ডা হাত তার ঘাড়ে ছুঁয়ে গেল। রোহিত চিৎকার করে সামনে দৌড় দিল। অদ্ভুতভাবে বাইক নিজেই শব্দ করে স্টার্ট নিল। রোহিত আর পিছনে তাকায়নি, দাপিয়ে সোজা গ্রামের দিকে ছুটে গেল। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করলেও তার মনে হচ্ছিল, যেন কেউ তার পিছনেই দাঁড়িয়ে আছে। রাতে ঘুমানোর সময়ও সে শুনতে পেল সেই একই কাদা কাদা আওয়াজ। আমার ছেলেটাকে দেখেছ? পরদিন সকালে গ্রামের লোকেরা রোহিতকে অচেতন অবস্থায় বিছানায় পায়। সে জ্বরের ঘোরে বারবার একই কথা বলতে থাকে, ওর মুখ নেই, ও আমাকে ধরেছিল, সে এখানেই আছে। সেদিনের পর রোহিত আর কখনো রাতের বেলা কুম্ভতলার রাস্তা ধরেনি। আর গ্রামের লোকজনও বলে, ঝড়ের রাতে সেই সাদা শাড়ির মহিলা এখনও সেখানে দাঁড়িয়ে থাকে, তার হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে।